নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একদম একটা সুন্দর রেসিপি। সেটা হচ্ছে হাঁসের মাংস, পুরো দেশি হাঁস হাট থেকে কিনে নিয়ে এসে ঘরে কাটাকুটি করা হয়েছে, ঘরেই পরিষ্কার করা হয়েছে। তো এখানে পুরো একটা দেশি হাঁস আছে। আর আজকে দেশি হাঁসটাকে একদম দেশিভাবেই বানাবো। তো এখানে নিয়েছি বেশ আলু, বেশ কটা 4টে আলু নিয়েছি। এখানে নিয়েছি বেশ মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, বেশ বড় বড় সাইজের এখানে 3টে পেঁয়াজ এইভাবে কেটে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁপে, এক টুকরো ছোটো মতো পেঁপে নিয়েছি। আর এটাকে গ্রেট করে নিয়েছি, এইভাবে ঘষা দিয়ে ঘষে নিয়েছি। তো সাথে তো আদা রসুন আছেই। বাকিটা আমি একদম খুব সিম্পলভাবে বানানো দেখাবো। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এখানে তেলটা তো গরম হয়ে গেছে, আমি তেলে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, সাথে আলুটা সুন্দরভাবে, আর এটা নতুন আলু, এগুলো যাতে একটু নুনটা ভালো করে ঢোকে আর কালারটা ঠিকঠাক আসবে, এটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। এখানে আমি আলু ভেজে নিয়েছি, দেখুন বেশ একটা সুন্দর লালচে কালার এসে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, ওই তেলেই, ওখানে আর আমি এক্সট্রা তেল দিইনি। আর আজকে আমি অনেকটা তেলে রান্না করছি। এখানে দিয়ে দিলাম চিনি, ফোড়নে 2-3টে তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা ছোটো ছোটো। চিনিটা তেলের উপরে এইভাবে দেওয়াতে একটা সুন্দর কালার আসবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে, স্মেলও আসবে। এখন আমি এখানে পেঁয়াজটাকেও দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। পেঁয়াজটাকে দেখুন বেশ হালকা করে বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে টমেটো আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এখানে একবারে নুনটাও দিয়ে দেবো, দিয়ে বেশ সুন্দর করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। একবারে আমি মশলাও দিয়ে দেবো। এখানে নুনটা নিজেদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবটাই 1 চামচ করে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি এটাকে বেশ ঢাকা দিয়ে প্রথমে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষালে মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। এখানে দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা পুরো একদম দারুণ দেখতে হয়েছে, আর পুরো তেল ছাড়ছে। এবার অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে আলু, মাংস, এই যে পেঁপেটাকেও দিয়ে দেব। এখন আর কিছুই না, এখানে একটু গরম মশলাও দেবো কাঁচা মাংসের উপরেই, দিয়ে আমি সুন্দর করে শুধু কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, গরম মশলা নিয়েছি। আর আমি এখানে পেঁপেটাকে গ্রেট করে দিয়েছি। তার কারণ হচ্ছে এতে গ্রেভিটা খুব ভালো হবে আর বাড়ির লোক বুঝতে পারবে না। এবারে মাংসটার কোনো কাজ নেই, শুধু 2 মিনিট এমনি কাঁচা অবস্থাতেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। কাঁচা ভাবটা কেটে গেলে তারপরে ঢাকা দিয়ে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংস আর আলু ঠিকঠাক সেদ্ধ হয়ে যাচ্ছে কিংবা মাংস থেকে তেল ছাড়ছে। তো চলুন আগে ভালো করে কষিয়ে রেডি করে নিই।
গ্যাসটা কিন্তু ফুল আছে। আর এই যে দেখুন ঢাকা দিয়ে দিয়ে বেশ কষিয়ে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে, বারে বারে খুলে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে জল অনেকটাই বেরিয়েছিল, অনেকটা কমেও গেছে। এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। এখনও কষানো তো পুরোপুরি তো হয়নি, এখনও সবে শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটাকে একদম 15 মিনিট 10 মিনিট মতো পুরো কমিয়ে দিয়েছিলাম, একদম লোতে করে দিয়েছি। কত সুন্দর হয়েছে কষানোটা, আর কতটা তেল বেরিয়েছে দেখুন। মাংসতে বা দারুণ একটা কালার এসছে, আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আর এবারে একটু জল দিয়ে দেবো। যেমন ঝোল রাখবেন তেমন বুঝে জল দেবেন। যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি 2 পিস তুলে রেখেছি, একদম কষা মাংস। আমার বড় মশাই খাবে, খুব ভালোবাসে। তো এবারে দেখুন কত সুন্দর করে কষানো হয়েছে মাংস, আর কিন্তু আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে যতটা ঝোল রাখবেন সেই বুঝে জল দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম জল, আরও একটু জল দেবো আমি। এই দেখুন বন্ধুরা আমি কতটা জল দিয়েছি, পুরো মাংস উপরে আছে কিন্তু। নিজেদের পছন্দ মতো অবশ্যই জল দেবেন। আমি এবারে ঢাকা দিয়ে এটাকে পুরোপুরি রেডি করব। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মাংসটা পুরোপুরি কমপ্লিট। আমি পরে একটু নুনটা চেক করে নিয়েছিলাম, একটু নুন লাগতো, আমি দিয়েছি। তো এখন এখানে 2-3টে বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা, এই যে দেখুন 2-3টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখুন মাংসটা আমার পুরোপুরি রেডি। আলুও সিদ্ধ হয়ে গেছে, আর আলু টালু না ঘেঁটেও কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো আমি ঝোল এখানেই কমপ্লিট করবো, কারণ এখানে খুব বেশি ঝোল নেই। তো বন্ধুরা টাটা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের ধন্যবাদ। তো টাটা বন্ধুরা। গ্যাসটা কিন্তু আমার একদম লোতে আছে, আমি বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে। তো টাটা বন্ধুরা।